আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আপনারা যে যেখান থেকে এই আলোচনা শুনছেন এবং দেখবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলের উপর রহম এবং করম করেন। আমি আপনাদের সাথে একটি বিষয় বলতে চাই, বাংলাদেশের চলমান বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আজকে ডক্টর ইউনূস সাহেব তিনি বাংলাদেশে এসেছেন। তার যে বক্তব্য তিনি দিয়েছেন, তার বক্তব্যটা অত্যন্ত গোছানো সাজানো ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার মুখ থেকে যে ধরনের কথাবার্তা বের করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তার কাজে কর্মের মাঝেও যেন এরকম উত্তম কাজ যেন করতে পারেন, দেশের মানুষের মাঝে যেন তিনি শান্তি ফিরিয়ে আনতে পারেন, দেশের শৃঙ্খলা তিনি যেন ঠিক করে দিতে পারেন, এমনকি বাংলাদেশের মানুষের মাঝে যে একটা দুশ্চিন্তার ছাপ রয়েছে, সে দুশ্চিন্তার ছাপটাও যেন তিনি দূর করে দিতে পারেন। সেজন্য আমাদের সকলেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা উচিত। ডক্টর ইউনূসের পক্ষে একা কিছুই করা সম্ভব না। যদি আমরা সকলে যদি ডক্টর ইউনূসের কথা যদি আমরা চলি, ডক্টর ইউনূস যেভাবে বলেছেন যে আপনারা সকলেই বিশৃঙ্খলা বন্ধ করুন, না হলে আমাকে বিদায় দিন, যদি আপনারা আমার প্রয়োজন মনে করেন। সেজন্য আমাদের সকলের উচিত সারা বাংলাদেশে যে যেখানে মাঝে বিশৃঙ্খলা হচ্ছে, সে সকল বিশৃঙ্খলার প্রতিবাদ করা এবং তাদের বিরুদ্ধে দাঁড়ানো। আজকে আমি মগবাজারে দেখেছিলাম যে সেনাবাহিনীরা কিছু একজন চোরকে বা ডাকাত তাকে ধরেছে। তিনি মানুষের গায়ের মাঝে ছুরি দিয়ে পৌঁছও দিয়েছিলেন। এরকম অত্যন্ত অবস্থার মাঝে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে সারা বাংলাদেশের মাঝে মাঝে যে কোনো একটা গ্রুপ এইভাবে মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করতেছেন, ডাকাতি, চোর ডাকাতি করতেছেন। সেই জন্য আমাদের সকলের রুখে দাঁড়ানো উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই দেশকে রক্ষার জন্য, এই দেশে শান্তি নিরাপদ আনার জন্য কাজ করার তৌফিক দান করুক। এমন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে আমরা দোয়া করি।